জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে দলটির নেতারা বলছেন, সরকারকে সহায়তার পাশাপাশি দল হিসেবে দায়িত্বশীল আচরণ করবে বিএনপি। তবে প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শফিকুল হক। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলার পর এখন দুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে বিএনপি। সেই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পূর্বাঞ্চলের 4টি জেলার শিক্ষার্থীদের জন্য ত্রাণ হিসেবে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন কথা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। তিনি জানান, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য যাতে দ্রুত অর্জিত হয় সেটি নিশ্চিত করতে হবে। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার, মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার, সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টিট হয়। প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা এখনো কেন প্রত্যাহার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন এই বিএনপি নেতা। আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায়। শফিকুল হক, ৭১, ঢাকা।